ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, বিজয় রাশমিকার বিয়ে কি তাহলে হচ্ছে কাল? এদিকে আমার কাছে চরিত্র, গল্প আর কাজের প্রতি সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন আরফান নিশু। যমজ কন্যা ও পুত্রের বাবা মা হলেন রামচরণ ও তার স্ত্রী উপাসনা। প্রথমে আসি বিজয় রাশমিকার কাছে। ফেব্রুয়ারিতে ৭ পাকে বাধা পড়তে চলেছে রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা। শোনা গিয়েছিল ভালোবাসা দিবসের পরেই দুই দক্ষিণী তারকার ৪ হাত এক করা হবে, কিন্তু শনিবার বিমানবন্দরে হবু কনের ব্যস্ততা আর গ্ল্যামারের ঝলক দেখেই নতুন করে গুঞ্জন শুরু হয়। পাপারাজিরা রাশমিকা মান্দানাকে প্রশ্ন ছুড়ে দেন, কই আমাদের তো নিমন্ত্রণ করলেন না। প্রশ্ন শুনে হাসি চেপে রাখতে পারেননি নায়িকা। এরপরই উদয়পুরের এক রাজকীয় প্রসাদ থেকে ফাঁস হওয়া ভিডিও দেখে নেটিজেনদের ধারণা, রাত পোহালেই হয়তো ৭ পাকে বাধা পড়তে চলেছেন বিজয় রাশমিকা। এদিকে আরেফিন শুভ বলল, সেরা অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতিটাকে এক কথায় প্রকাশ করা সত্যিই কঠিন। বলা যায় অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ কাজ করছে ভেতরে। একদিকে এখনো মনে হচ্ছে যেন স্বপ্নের ভেতরে আছি, অন্যদিকে এক ধরনের গভীর আনন্দ ও তৃপ্তি আমাকে ঘিরে ধরেছে। এত বছর ধরে কাজের পর এমন ঘোষণা, সব মিলিয়ে এখন নিজেকে একটা ঘোরের মধ্যেই মনে হচ্ছে। হয়তো কয়েকটা দিন সময় লাগবে, তখন এই অনুভূতিটাকে আরও পরিষ্কারভাবে বুঝতে ও ভাষায় প্রকাশ করতে পারব। এদিকে দক্ষিণী সুপারস্টার রামচরণ ও তার স্ত্রী উপাসনা যমজ সন্তানের বাবা মা হয়েছেন। একসঙ্গে একটি কন্যা ও একটি পুত্র সন্তানকে স্বাগত জানিয়ে তাদের পরিবারে নেমে এসেছে আনন্দ ও কৃতজ্ঞতার ছোঁয়া। সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে রামচরণ নিজেই। নিজের পোস্টে রামচরণ লেখেন, যমজ কন্যা ও পুত্র সন্তানের জন্ম তাদের জন্য জীবনে এনে দিয়েছে এক অনন্য পূর্ণতা। 2 কন্যা ও 1 পুত্র সন্তান নিয়ে তাদের পরিবার আজ পরিপূর্ণ। তিনি আরও বলেন, তাদের জীবনের নারীরাই সবসময় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন।